ফুটবল প্রেমীরা প্রস্তুত তো? কারণ আগামী ২৯ তারিখ বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামছে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দুই দল ব্রাজিল ও জাপান। বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বের এই ম্যাচ ঘিরে এখন উত্তেজনার তুঙ্গে। সবাই জানতে চাইছে ব্রাজিল কি তাদের অভিজ্ঞতা দিয়ে জয় তুলে নিবে, নাকি জাপান আবারও দেখাবে চমক। যদি দুই দলের মুখোমুখি পরিসংখ্যানের দিকে তাকায়, তাহলে দেখা যায় আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ব্রাজিল এবং জাপান মোট ১৪ বার একে অপরের বিপক্ষে খেলেছে। এই ১৪ ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ১১ বার, ড্র হয়েছে ২টি ম্যাচ, আর জাপান জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচ। শুধু তাই নয়, গোলের হিসেবেও ব্রাজিল অনেক এগিয়ে। এখন পর্যন্ত ব্রাজিল করেছে মোট ৩৫টি গোল, আর জাপানের গোল সংখ্যা ৯টি। এই পরিসংখ্যান পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে ইতিহাসের পাতায় ব্রাজিলের আধিপত্য অনেক বেশি। তবে এখানে শেষ নয়। যারা ভাবছেন ম্যাচটা সহজ হবে, তাদের জন্য আছে বড় সতর্কবার্তা। কারণ সাম্প্রতিক সময়ে জাপান নিজেদের ফুটবলকে অনেক উন্নত করেছে। বিশেষ করে তুমি যেটা বলছো, একটি প্রীতি ম্যাচে জাপান ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল। এমন ফলাফল দেখিয়ে দেয় যে বর্তমান ফুটবলে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। জাপানের শক্তি হলো দ্রুত আক্রমণ, দলগত সমন্বয় এবং শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা। এই ম্যাচে ব্রাজিল সম্ভবত শুরু থেকেই বলের দখল রাখতে চাইবে। আক্রমণভাগী গতি, মাঝমাঠে নিয়ন্ত্রণ আর অভিজ্ঞতার সুবিধা নিয়ে তারা ম্যাচ নিজেদের দিকে নিতে চাইবে। অন্যদিকে জাপান অপেক্ষা করবে সুযোগের। কাউন্টার অ্যাটাক আর দ্রুত ট্রানজেকশন দিয়ে ব্রাজিলের ডিফেন্স ভাঙার চেষ্টা করবে। তবে নকআউট ম্যাচ হয়, এখানে অনেক মুহূর্তেই ভুল ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। যদি পরিসংখ্যান, অভিজ্ঞতা এবং বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা বিবেচনা করি, তাহলে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকবে। ১৪ ম্যাচে ১১ জয় এবং গোল ব্যবধান ৩৫ বনাম ৯, এই রেকর্ড ব্রাজিলকে আত্মবিশ্বাস দেবে। তবে ফুটবল সবসময় কাগজে কলমে হয় না। জাপান যদি নিজেদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে ম্যাচ কঠিন হয়ে যেতে পারে। তবু আমার প্রত্যাশা ব্রাজিল এই ম্যাচ জিতে পরবর্তী ধাপে অর্থাৎ রাউন্ড অফ ১৬ নিশ্চিত করার পথে এগিয়ে যাবে। এখন বলুন আপনার মতামত। ব্রাজিল কি ইতিহাস ধরে রাখবে, নাকি জাপান দেখাবে নতুন চমক? কমেন্টে লিখুন আপনার প্রেডিকশন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর টিএস স্পোর্টসের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।